আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। দিনে চট্টগ্রামে হামলা করা হয় বিএনপি নেতা আমির খসরু সহ আরও কয়েকজনের বাসায়। একই সাথে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী নৌফেলের বাসায়ও হামলা করা হয়। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আকম মুজাম্মেল হকের রাজধানী ঢাকার যে বাসা, সেখানে হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার 3 আগস্ট রাত 11:15টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন যে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে গালি দিয়ে ভাঙচুর করে গেল। তিনি বলেন, রুমিন রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তারা। ওই সময় ওই ছেলেরা বাসার যে গেট সেটা ভাঙচুর করে। রুমিন ফারহানা জানান, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মুজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে, তবে তিনি ধানমন্ডির ওই বাসায় ছিলেন না বলে জানান মুজাম্মেল হক। তিনি বলেন, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায় সময়ই তার ওই বাসার কেয়ারটেকার এসে জানায় যে কিছু লোকজন সবসময় গালিগালাজ করে চলে যায়। আর এছাড়া মিরপুর 1-এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক যে ব্যবসা প্রতিষ্ঠান নিউ ক্যাফে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও পাওয়া গিয়েছে। রাত 12টার সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আমিনুলের বড় ভাই। তিনি জানান, পুরো হোটেলে সব ভাঙচুর এবং স্টাফদের মারধর করে ক্যাশ লুটপাট করা হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন। বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, আপনারা।